লাস্ট যখন ভিডিও দেখিয়েছিলাম আমি মানে ভিডিওটা দিয়েছিলাম আপলোড করেছিলাম তখন হচ্ছে দেখিয়েছিলাম যে আমি আন্টিকে মেহেদি পরাচ্ছি কারণ 2 দিন পর হচ্ছে আন্টির বিয়ে। তো এটা হচ্ছে হলুদের আগের দিনের একটা ভিডিও যেখানে নাকি আমি আন্টিকে 2 হাতে 2 পায়ে মেহেদি লাগিয়ে কমপ্লিট করে রেখেছিলাম। কারণ বউয়ের হাতে যদি মেহেদি কমপ্লিট থাকে তাহলে অনেকটা টেনশন কমে যায়, কারণ হলুদের দিন থেকে আবার আমরা ঘরের মানুষ যারা যারা আছি আমরা পরবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। বাসায় যেহেতু বিয়ে তো সাজগোজ তো আছেই, আর আমি কিন্তু বউটা আমি নিজেই সাজিয়েছি, কারণ আমি মাঝে মাঝে মেকওভারের কাজ করে থাকি। তো আন্টির ইচ্ছে ছিল আমার হাতেই সাজবে, উনি পার্লারে যাবে না, তাই হচ্ছে আমি সাজিয়ে দিলাম। কেমন হয়েছে আপনারা জানাবেন। এখানে হচ্ছে হলুদের দিন আন্টির যে ডালাটা ছিল মানে আন্টির প্রয়োজনীয় সব বিয়ের কাপড় চোপড় কসমেটিক্স জুতা চুড়ি যা যা আর কি বইয়ের দরকার হয় সেগুলি সব চলে আসে। হলুদের দিন হচ্ছে এগুলি আসছে, আর আমি এখন হচ্ছে এটা এলোমেলোভাবে ভিডিও করতেছি। আমি এটা সাজিয়ে গুছিয়ে ভিডিও করার চেষ্টা করব, কারণ এখন যেহেতু ঘরে হলুদের জন্য আমাদের কিছু কিছু আত্মীয় স্বজন আছে, সেটার জন্য হচ্ছে খুলে দেখানো, তখনই হচ্ছে আমি একটু ভিডিওটা করে নিলাম। এগুলি গুছিয়ে আমি আবার ভিডিও করব। আর আমাদের বউকে আজকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আমি ভাবতে পারিনি যে আন্টিকে আমি এত সুন্দর করে সাজাতে পারবো। আন্টি এমনিতেই সুন্দর, তারপরেও আন্টিকে সাজার পরে আরও বেশি ভালো লাগছে যে আন্টির বিয়ের শাড়ি এটা। আর এখানে অনেক কিছুই আছে, আমি হচ্ছে পরে আবার গুছিয়ে দেখাবো, সেটা তো বললামই। তারপরে যে হলুদ দেওয়া শুরু করে দিব, সবাই আস্তে আস্তে সবাই ভিড় হয়ে হচ্ছে আন্টির জিনিসপত্র দেখতেছে। বইয়ের হোক আর জামের হোক ডালা দেখতে সবাই হচ্ছে খুবই একটা আকর্ষণ থাকে। তো সেটা, আর আমি আবার বলতেছি আমাদের হচ্ছে এটা ঘরোয়াভাবে একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল, তাই হচ্ছে এটা ঘরের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে বাহিরে কোনো কিছুই করিনি, সব কিছু ঘরেই হয়েছে। আর এখন হলুদ দেওয়ার আগে হচ্ছে আন্টি, এটা হচ্ছে আন্টির ছোটো বোন মানে আমাদের বউয়ের ছোটো বোন, আমাদের ছোট আন্টি, উনি হচ্ছে কাংনাটা পরিয়ে নিচ্ছে হলুদ শুরু করার আগেই। এখন কাংনা পরানোর পরে হচ্ছে হলুদটা স্টার্ট করা হবে। আর ফার্স্টে হচ্ছে আমার খালা শাশুড়ি মানে বড় খালা শাশুড়ি যে, উনি হচ্ছে ফার্স্টে হলুদ দিয়ে হলুদটা স্টার্ট করবে, কারণ জামাইদের বাড়িতে 3 জন এসেছিল, ওনারা হচ্ছে চলে যাবে। আর এই পুডিংটা হচ্ছে আমার শাশুড়ি বানিয়েছে, কেকটা কেনা। আর এখন হচ্ছে কাংনা পরানো শেষ করে হচ্ছে সব বাচ্চাদের নিয়ে আন্টি কেকটা কাট করে নিচ্ছে। বাচ্চারা হচ্ছে কেক কাটার জন্য অস্থির, কখন কেক কাটবে আর কখন খাবে। বাচ্চারা তো এরকমই, কেক দেখলে আর ওদের হুঁশ থাকে না। এখানে কেক কাট হলেই হচ্ছে হলুদ দেওয়া শুরু। আর আপনারা দেখতে পাবেন যে আমার খালা শাশুড়ি, বড় খালা শাশুড়ি কত সুন্দর করে হলুদ দিচ্ছে। প্রত্যেকটা নিয়ম, আসলে এটা নিয়ম কি মানে পুরোনো দিনের মানুষের হচ্ছে এটা মানে অভ্যাস ওদের, যে সব কিছুই করতে হবে, বাতাস দিতে হবে, আগুন দিয়ে সেঁকা দিতে হবে, সেটা হচ্ছে আমার খালা শাশুড়ি পূরণ করেছে। আমরা দেখে সবাই হাসাহাসি করেছি। তো এখন আমি আর কথা কি বলবো, আপনারা হচ্ছে ভিডিও দেখেন আর হচ্ছে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কীরকম হলো। কারণ এটা যেহেতু আবার বলতেছি ঘরোয়াভাবে অনুষ্ঠান, তো সেরকমভাবে কোনো কিছুই করা হয়নি, যেভাবেই করা হয়েছে সেভাবে হচ্ছে তুলে ধরার চেষ্টা করেছি, ক্যাপচার করার চেষ্টা করেছি। আর কি বলবো, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন। তো এখন হচ্ছে আপনারা একটু দেখেন হলুদের আয়োজনটা আমাদের কীরকম হলো, সবাই হচ্ছে এক এক করে হলুদ দিব।
দুলো ভাই আপনি না? না এটা বড় ভাই, এটা হলো দুলা ভাই, ওই যে ভাই মেয়ের কি আপন বড় ভাই? আপন বড় ভাই। হ্যাঁ আচ্ছা আপনি বিয়েতে রাজি আছেন বলেন না? এখন তো ঢাকার শহরে মেয়েরা কান্নাকাটি করে না বিয়েতে একদম। আব্দুল রাজ্জাক, পিতা মোহাম্মদ সিরাজউদ্দিন, আমার ওকালতিতে শরবত আলী খানের ছেলে মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে সাথে 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা মোহরানা ধার্য করে মহারণা ত্যায্য করে উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় সাক্ষীগণের মোকাবেলা হাবিবুর রহমানের কন্যা হাবিবুর রহমানের কন্যা সেলিনা আক্তারকে সেলিনা আক্তারকে অর্থাৎ আপনাকে বলেন, অর্থাৎ আপনাকে বলেন, অর্থাৎ আপনাকে বলেন যে আপনাকে বিবাহের প্রস্তাব করিলাম। বিয়ার প্রস্তাব করিলাম। আপনি বলেন, আপনি যদি রাজি থাকেন বলেন আলহামদুলিল্লাহ কবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি রাজি বলেন, বলেন আমার রাজি বলেন। নাহলে বলি নেই, সবাই শুনবে না। জোরে বলেন। জোরে বলেন। আরেকবার শুনছেন তো? ওইখানে না, ওখানে মিষ্টি দেখুন তো রাজি করে ওখানে যাইব না। মিষ্টি না দিলে আমরা নাম নদীতে আগে করো। আনবো না। এখানে হচ্ছে কাজে চলে গেছে, তারপর হচ্ছে আমাদের আন্টিকে আমরা থামাতে পারছি না। আন্টি এত কান্না করতেছে যে কি আর বলবো। আন্টি একদম কান্না করতে করতে আন্টি কাশি উঠে গেছে। আমাদের বিয়ের বিয়া আমরা কবুল করাইলাম, আমরা দোয়া করবেন সবাই। আর এখন হচ্ছে হলুদ দেওয়া শেষ, তারপর হচ্ছে কাবিন পরানো শেষ। এখন আমাদের একটু টুকটাক খাওয়া। আর আমার আম্মু আর আমার ভাবি একটু লেট করে এসেছে, তাই হচ্ছে আমার আম্মু আর ভাবি এখন হলুদ দিবে, তাদের জন্যই হলুদটা বাকি ছিল। আর এখানে দেখেন আমাদের জায়নাব কত সুন্দর লাল টুকটুক হয়ে বসে আছে। আর আমার ভাতিজা দেখেন বইয়ের কোলে কত সুন্দর করে বসে আছে। ও হচ্ছে এমনি আসলে কান্নাকাটি করে, কিন্তু সেদিন হচ্ছে কান্নাকাটি করেনি, খুব সুন্দর মতো ছিল। এখন আমার আব্বু আসছে একটুখানি বিয়েনের সাথে ভিডিও করতে। এই তো হলুদের মধ্যে একটা মানে বাসায় একটা অনুষ্ঠান হইলে যেরকম সবাই আনন্দ করে সেরকমই হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে। ভাবতে পারিনি বাসায় অনুষ্ঠানে এত আমরা আনন্দ করব। আর এখন আমার ভাবি হলুদ দিচ্ছে। তো এই তো ভাবি খুব সুন্দর একটা গিফট দিয়েছে আমার আন্টিকে। ভাবি একটা হচ্ছে সীতা স্টাইলের সিলভার সেট দিয়েছে, যেটা নাকি আন্টি নতুন বউ হিসেবে মানে বাসায় শ্বশুর বাড়িতে গিয়ে হচ্ছে এটা পরতে পারবে মাঝে মাঝে। যেহেতু নতুন বউ দেখতে অনেক মানুষই আসে, তো একটু গলায় দিয়ে রাখতে পারবে। আর আমি হচ্ছে এখন খেয়ে নিচ্ছি। আর বাকি সবার ভিডিও আর ওরকমভাবে করা হয়নি, খাবার টাবার সবাই খেয়ে হচ্ছে যার যার বাসায় চলে গেছে। আসলে এখন কিন্তু অনেক রাত, আর এটা 2:45 মতো বাজে। আর আমাদের ফাইজান বাবুটাকে দেখেন শুধু সুইচ ধরে, ও হচ্ছে সুইচ ধরা একটা অভ্যাস হয়ে গিয়েছে, একটুও ভয় পায় না। এখানে হচ্ছে টিভির ভিতরে খুব সুন্দর একটা গান চলতেছিল, কিন্তু আমার সাউন্ডটা অফ করা লাগছে কপিরাইটের ভয়ে। সবাই সুন্দর মতো বসে আছে। আর এই তো সবাই যখন চলে যায়, তারপর হচ্ছে খাতি জামা হয়ে আমি আন্টি কসমেটিক শাড়ি টাড়ি সব আবার বের করেছি সাজিয়ে গুছিয়ে দেখানোর জন্য আপনাদের জন্য। এখানে একটা খুব সুন্দর একটা পার্স ছিল, যেটা নাকি শাড়ির কাজের সাথে হচ্ছে ম্যাচিং ছিল। শাড়িটা হচ্ছে একেবারে ডিপ একটা মেরুন কালার ছিল। কালারটা খুবই সুন্দর, ক্যামেরাতে সেরকম আসতেছে না। ডিপ মেরুনের মধ্যে সিলভার কালার হচ্ছে কাজ ছিল, সেটা কালারে হচ্ছে ব্যাগটা ছিল। আর এই তো পিকটা এখানে দেখে নেন আপনারা, এখানে কি কি আছে। আর সবাই আমরা সুন্দর সুন্দর পিকচার তুলেছি, সেগুলি আপনার সাথে শেয়ার করলাম আমি।